বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরাতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরাতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসিলাতু ইলাইকা। উপস্থিত আমার প্রান্তীয় মুর্শিদ এবং বিনয় যুগের হেদায়েতি ভাই ও বোনেরা এবং এই জালসার মধ্যমণি আমাদের জাহাঙ্গীর আলম, তার মাধ্যম দ্বারা আমি সবার মাধ্যমে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবার, প্রতি সোমবারের নেই আমাদের মুর্শিদ পাকের উদ্যোগে এই অনুষ্ঠান হয়ে থাকে। আজও সেই অনুষ্ঠান আমরা করতে চলেছি। আর সেই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের আদম নূরের যে সত্য বাণীগুলো, সে বাণীগুলো বিশ্বের মানব জাতিকে বোঝানোর জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তারা যেন নিজ নিজ মানুষ জীবন নিয়ে সেই মহারবের ইবাদত করে সেই মহারবের সাথে মিলিত হতে পারে, তারই আশা রেখে আমরা সেই বক্তব্যগুলো এখানে রেখে থাকি। তো যাই হোক, আল্লাহ যখন একা একা স্বরে ছিলেন, তখন উনি চিন্তা করলেন যে আমি যদি এভাবে থেকে যাই তাহলে তো আমি কি জিনিস কেহই জানতে বুঝতে পারবে না। তাহলে উনি কি করলেন যে আমি এখন আকারে আসবো, আমি আর নিরাকারে থাকবো না, আমি আর শূন্যকারে থাকবো না, আমি আকারে আসবো। তাহলে কি করা হলো, সমস্ত ফেরেশতাগণে ডাকা হলো যে আমি এখন এভাবে আর থাকবো না, আমি একটা মানুষ আকার করব অথবা আদম তৈরি করব, তোমরা তাকে মেনে নিবে। তারা সবাই অস্বীকার করলো। কিভাবে? যে না, আদম রক্ত মাংসর মানুষ হবে, ওরা হিংসা নিন্দা নিয়ে থাকবে, ওরা গন্ডগোল করে যার যার মাথা হে হে ফাটা থাকবে, এগুলো করার কাম নেই। আল্লাহ, আমরাই তোমার বন্দেগী করব। আল্লাহ পাক সমস্ত কিছু উপেক্ষা করে উনি প্রকাশ হবে, উনি মানব রূপ নিয়ে দাঁড়াবে আমাদের সামনে। তাই উনি সকল কিছু উপেক্ষা করে আদমকে সৃজন করে এই পৃথিবীর জমিনে পাঠায় দিল। এভাবে দুনিয়া চলতে থাকলো। আল্লাহ পাক চিন্তা করলো, আমার যে উদ্দেশ্যগুলো ছিল যে আমি আদম জাতি গড়াবো, কিন্তু আদম তো জাতি গড়ানো হলো না, এখন শুধু সৃষ্টির মানুষই করে যাচ্ছে। তাই আল্লাহ কি করলো, আল্লাহ খয়িম পুত্রকে জাগিয়ে দিল যে তুমি সেই আদমের প্রতিনিধি হও, তুমি আমার প্রতিনিধি হয়ে আদম হও, হয় মানুষে এই আদম যাইতে নিক্ষেপ করে তুমি আদম বানায় নিয়ে তুমি একটা দল গঠন করে আমার কাছে আসো। তাই উনি জেগে উঠল। জেগে উঠে উনি কি করলো, উনি সমস্ত জীবনকে বিসর্জন করে দিল। উনি মানুষ বলতে কোনো কিছু ছিল না, আমরা দেখতে মানুষ দেখলেও উনি মানুষের আকারে ছিল না। এমন একদিন গেছে যে উনি হয়ে থাকছে, শ্বাস প্রশ্বাস চলছে, অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অগত্য 2-3 দিন 5 দিন পর্যন্ত লড়ে সরে নেই, আমরা এগুলো দেখে আছি। তাই এত কষ্টের বিনিময়ে আমাদেরকে কি করলো, হেদায়েতের ব্যবস্থা করলো যে তোমরা আমার কাছে হেদায়েত নাও। তোমরা মানুষ হয়ে ফিরে যেতে হলে, আদম জাতি হয়ে ফিরে যেতে হলে তোমরা আমার কাছে হেদায়েত নিয়ে সেই ধর্ম পালন করো, তাহলে তোমরা মানুষ হতে পারবে।
তখন আমরা কি করলাম, সেই ধর্মকে গ্রহণ করলাম, করে সেই ধর্মের ধার্মিক হলাম, আমরা সেই ধর্ম পালন করি কেবলমাত্র। আমরা সেই মহারবের সাথে মিলিত হতে পারিনি এখনো সম্পূর্ণরূপে, যে আমি মিলিত হয়ে গেছি না। এটা দুনিয়া জগৎ, অনেক সৃষ্টির সাথে চলতে হয়, কখনো ভুল পথে যে পড়ে যেতে হয়, ওই যে ওখান থেকে উঠে আসতে অনেক কষ্ট হয়, তাই আমাদেরও ভুল হয়। তারপরেও আদম নূর যে দিশাগুলো আমাদেরকে দিয়ে গেছে, সেই দিশার পার যদি কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই মহারবের সাথে তার মিলন হয় সব সময়, এক সময় নয়, সব সময়। যে রবটা ধরে চলে ওই জন্য, আর যে রব ধরে চললো না, তার ভিতরে মহারব বাস করে। যা বলতে 1,00,000 মতান্তরে 2,80,000 রবই তোমার ভিতরে আছে, তারা সবাই তোমাকে উৎসাহ করে। যখন তুমি আদম নূরের রব ছাড়িয়ে দিয়েছো, তখন আর তুমি ঠিক নাই, তোমার শক্তিহীন হয়ে গেছে, তখন তোমার শক্তি আর নাই, তখন তুমি সেই আম্মারার ভিতরে লিপ্ত হয়ে গেছো, ওদের শক্তি দিয়ে তুমি চলতে চাও। যে তোমাকে বেশি জ্ঞান দেয়, বেশি শক্তি দেয়, তখন সে কাজই তুমি করো। তাই আদম নূরের ধর্ম পালন করতে হলে তোমাকে বেশি কিছু বলে নাই, অনেক বোঝা দেয় নাই, তোমাকে অলিয়া আউলিয়া হতে বলে নাই, তোমাকে জগৎ ফানা হইতে বলে নাই, তোমাকে ফানা হইতে বলেছে। কি ফানা হতে বলেছে? তোমাকে দিন দিলাম, সেই দিন তুমি নষ্ট করো না। তোমাকে রব দিলাম, এই রব তুমি নষ্ট করো না। এই সুরাত দিলাম, এই সুরাত তুমি নষ্ট করো না। এই সালাত দিলাম, এই সালাতের ইবাদত তুমি করবে, সব সময় করবে, আর ওই রবেকে বলে বলে করবে। তাহলে এই সম্পদগুলো তোমাকে দিলাম, আর কোনো কিছুই দিতে পারলাম না। তুমি এইগুলো যদি পালন করো, তাহলে তোমার মহারবের সাথে মিলন হবে। আর যদি না পারো, তা তুমি ব্যর্থ হবে, তা মহা অন্ধকারে পড়ে যাবে, তুমি নিজেকেও নিজে দেখতে পারবে না। এই সেই ধর্ম, এই ধর্ম পালন করতে হলে তোমাকে নিজেকেই তৈরি করতে হবে, অন্য কেউ এসে তোমাকে সাহায্য করবে না। তোমার দিন, তোমার রব, তোমার সুরাত, তোমার সালাত, তোমার কেবলা তোমাকেই রচনা করতে হবে, আর কেউ এসে তোমাকে করে দেবে না। বিশ্বের মানুষ অনেক ইবাদত করতে চাও, অনেক ভাবে করতে চাও, এটা সম্পূর্ণই ভুল করতে চাও। তোমরা কোরআনের হেদায়েতই গ্রহণ করো নাই। তুমি নবী নবী করো, তুমি নবী বলতে কিছুই নাই, ওটা আদম সুরাত। তুমি নবী ওখানে কে? তুমি আগে লক্ষ্য করো তোমার নবী কে ওখানে, আগে আদম ধর্ম নিয়ে তারপর তুমি দেখো তোমার নবী কারা। এই দেহের ভিতরেই বাস করে, এরা কারা? তাদেরকে তুমি এখান থেকে না চিনে গেলে ওখানে চিনার কোন রকম ব্যবস্থা নাই, কোন রকম ব্যবস্থা নেই। এখানেই চিনতে হবে কে তোমার নবী, কে তোমার দিন, কে তোমার সুরত, কে তোমার সালাত, এগুলো এখানে দেখতে হবে। মুখ গল্প চলবে না ওখানে। তুমি ওখানে তো আর হবে কি করে? তোমার কাছে তো বেসনই নাই, তুমি তো জীবিতই হতে পারবে না। লালনের কথাই তোমার লাশ পর্যন্ত রেজাল্ট হবে। ওই মরিলের শোধ হবে মাটি তোরা এ ভেদ লও জেনে, ওই মাটি পর্যন্তই শোধ হয়ে যাবে। তোমরা কখনোই মানুষ আকার আর ধরতে পারবে না, কোনো গরু ছাগলও না, কোনো দেব দেবতাও না, ওই মাটি পর্যন্তই শোধ হয়ে যাবে। আর যখন তুমি আদম নূরের বেসন তোমার ভিতরে নেবে, তোমাকে জীবিত করবে আল্লাহ। কোথায় জীবিত করবে? সেই তুমি যে জান্নাতের আশা করো, সেই জান্নাতের ভিতরে, সেই জান্নাতের ভিতরে তোমাকে জীবিত করে ছাড়িয়ে দিবে। যাও, তোমার জান্নাত তুমি দেখে নাও, তুমি কি চাও, তোমার কি প্রয়োজন আছে ওখানে, যাও, সব আছে, তুমি দেখে নাও। তোমারটা তোমার আছে কিনা, তুমি দুনিয়ার থেকে কি কি নিয়ে আইছো, ওখানে আছে, সাজানো আছে, তুমি দেখে নাও। তখন তোমারটা তোমাকেই দেখে নিতে হবে, কেউ দেখে দিবে না। তাই অনেক পণ্ডিত হতে পারো, আদম নূরের সত্য তুমি কিছুই জানো না। আদম নূরের সত্য দেখতে হলে আগে সত্যবাদী হতে হবে, তবেই সেই সত্যগুলো দেখা যাবে, এছাড়া সম্ভব না। আমি আজাইরিয়া সাধন করলে আমার হয়ে গেল, আমি দুনিয়ার নবী সেজে গেলাম। আমি আল্লাহর লুবি না, আমার মহারবের লুবি না,
তাই তো আমি অনেক আশা করি, আমি অমক হয়েছি, আমি তমক হয়েছি, আমি অমকটা কো, আমি তমকটা কই, এগুলো কিছুই না। তোমাকে অত সত্য দেওয়া হয় নাই, তোমাকে 5টা সত্য দেওয়া হয়েছে, খরচ করে দেওয়া হয়েছে, ওইগুলোই নবুয়তি সত্য। নবী নবী করো, নবী কোথায়? ওইগুলোই নবুয়তি সত্য। ওটা খরচ করে দিয়েছে কে? ওটা আদম নূর দিয়েছে। কারো যোগ্যতা নাই, কারো যোগ্যতা নাই, এটা আল্লাহর তরফের থেকে আসে। ওটা আদম নূর হাসিল করেছে, আর কারো যোগ্যতা হয় নাই। 1400-1500 বছর অভাস হয়ে গেছে, কেউ বলে নাই আমি আদম হয়েছি, আমি আদম নূরই, কারো বলার যোগ্যতা হয় নাই। তাই খয়িম পুত্র বলেছে, আর সেই সম্পদ তার সন্তানের কাছে রেখে গেছে জাহাঙ্গীর আলমের কাছে। কারো দরকার হলে, মানুষ হওয়ার দরকার হলে এখানে আসো, এসে আগে নিজেকে নিজে দেখো, তোমার রবকে তুমি তাকে দেখো। এখান থেকে না দেখলে ওখানে চিনতে পারবে না তোমার রবকে, তার আকার সুরত কি, এখান থেকে দেখো। না দেখলে তুমি কখনোই ওখানে যা চিনতে পারবে না। আরো যে একটাই বললাম, তোমাকে বেসন না নিলে তুমি জীবিতই হবে না। যত ধর্ম কেন না পালন করো, তোমরা ওই মাটি পর্যন্তই শোধ হয়ে যাবে, কেউ আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবে না। ইহাই সত্য। তার কারণ তুমি বীজ মন্ত্র লেও নাই, আদম নূরের বীজ লেও নাই, তুমি জীবিত হবে না। জীবিত হলেই বীজ লেও লাগবে। এটা দিনী যুগের বীজ, এটা কোনো নবুয়তি বীজ না। নবুয়তি সকল বন্ধ করে দেওয়া হয়েছে। এটা বলাও নাই, কওয়াও নাই, দেখাও নাই, শোনাও নাই, কোনো কিছুই নাই ওদের। বলা কর সবকিছু নবুয়তির যুগের আছে, দিনী যুগের আছে। দিন যাদের আছে তাদের বলার যোগ্যতা আছে, তোমাদের নাই। তোমার কে দিন দিচ্ছে? তোমার কার কাছে সিও দিন আছে যে তোমাকে দিন দিল আর সেই দিনের ইবাদত করো? এই যোগ্যতা কারো নাই। এই যোগ্যতা একমাত্র আদম নূরেরই ছিল। তো যাই হোক, মানুষ কুল যদি চাও তাহলে অবশ্যই এই পোতাজিয়া গ্রামে আসো। খয়িম পুত্রর সন্তান বা তার লাতির কাছে আছে এখন সম্পদ গোছানো। সেই গোছানো সম্পদ নিয়ে তোমাকে তুমি তৈরি করে নিয়ে তোমার রবের সাথে মিলিত হয়ে সেই স্বীয় রবের ইবাদত করে স্বীয় রবের সাথে মিলিত হয়ে যাও। এছাড়া সম্ভব নয়। যত ধর্ম কেন না পালন করো, যত নামাজ রোজা, যত হজ যাকাত, যত কিছু কেন না করো, কখনোই আল্লাহর অস্তিত্বে তোমরা যেতে পারবে না। ইহাই সত্য। তো যাই হোক, আরো হয়তো ভাইরা বক্তব্য দিবে। এ বলেই আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যুল আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।